জন্য প্রশ্ন করে গেছে, মনে করেন 1 ঘন্টার ভিতরে খালি করতে বলে। এখন যদি রাজুক এসে বলে 1 ঘন্টার ভিতরে খালি করে দিবেন, 8টা বাড়াটি আপনি কি বাসা দিবেন, রুম দিবেন? এতগুলো মানুষ আমরা বাড়ি ভাঙাচোরারই চিন্তা ভাবনা হচ্ছে। অনেক আগের বাড়িতে পুরাতন বাড়ি, মনে করেন এই সিরিয়ালের 4-5টা বাড়ি আছে শুধুমাত্র আমাদের মতো এই পুরাতন বাড়ি, তাছাড়া এই এলাকায় আর এরকম বাড়ি নেই, ঠিক আছে? তো আমাদের চিন্তা ভাবনা, যেহেতু মালিক দুইজন, এটা নিয়ে একটু কথাকথি চলতেছে, মনে করেন দুইজন মালিক হলে একটু কথা কাটাকাটি হয়, এইসব বিষয় নিয়ে আর কি চলতেছে। আমরা রিসেন্টলি আর কি বাড়ি ধরতাম, মনে করেন এই বছর আমাদের ফাইনাল সিদ্ধান্ত যে আমরা যে কোনো একটা কিছু করবো, ঠিক আছে? আমাদের ভাড়াটিদের আগেই জানানো ছিল, জুনের মধ্যে বাসা খালি করার কথা ছিল, কিন্তু হয় নাই, সেজন্য আর কি একটু লেট হয়ে গেছে। আর তাছাড়া বাড়ি আর ভাড়াটিদের আগেই বলা যে আমরা রিসেন্ট বাড়ি ঘর ধরবো, আপনারা দেখতে থাকেন, সবারই বলা আছে। আপনি এই বিল্ডিং এ তো যে কোনো সময়, আজকে হয়তো একটা অংশ ধসে পড়েছে, কিন্তু পুরো বিল্ডিং এ ধসে পড়ার একটা সম্ভাবনা আছে। আমরা যতদূর জেনেছি যে এই বাড়ির আসলে পাইলিং পর্যন্ত করা নেই। মানে এক্ষেত্রে এখন আপনার কাছে মনে হচ্ছে কিনা যে আপনারা সিদ্ধান্ত নিতে একটু দেরি করে ফেলেছেন এবং জীবনের ঝুঁকি মনে করছেন কিনা? জীবনের ঝুঁকি বলতে এখন আসলে বিপদ তো বলে কেউ আসে না। তো আমরা তো এত বছর এখানে, আমার জন্মই যেমন এই জায়গায়, এই বাড়িতে। এখন আমরা মনে করেন যে যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে, এখন তো আর এটা পূর্বাভাস, হয়তো বিপদের একটা বড় পূর্বাভাস বা সংকেত আমরা মনে করতেছি। সুতরাং বাড়িতে বলা হয়ে গেছে যে তোমরা বাড়ির বাসা দেখো, বাসা দেখে তোমরা বাসা ছেড়ে দাও, আমরাও চলে যাবো, ওরাও চলে যাবে। আপনারা তো এখন পর্যন্ত এখান থেকে কেউ বের হলেন না। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এখন পর্যন্ত বেরোবো, এটা তো বাড়ির, তো মনে করেন যে ওই যে জায়গাটা আমরা ভাঙা অংশ দেখছেন, ওইটা হচ্ছে যে সামনের বাড়িটা করার সময় ওই যে ট্রাক যখন রাতে আসে 2:30টার সময়, তখন ওই জায়গাটা ছিল এইরকম, যেমন নতুন যে বাড়িঘর থাকে বারান্দা থাকে এরকম, আপনারা ওই জায়গাটা দেখেন, ওই জায়গাটা এরকম 4 কোণা ছিল, একটু বাড়তি ছিল 4 কোণা করে ওই জায়গাটা করা। পুরাতন বাড়িঘর যেহেতু, সেহেতু ওই 4 কোণাটার মধ্যে বাড়ি লেগে ফেটেছিল অনেকখানি জায়গা, ঠিক আছে? ওই ফাটা জায়গাটা এবার মাঝে ভূমিকম্প গেল, গেল, আবার বৃষ্টি বাদল হইতেছে, ওই কারণে ওই জায়গাটা ড্যাম হয়ে ওই জায়গাটা পড়ে গেছে, সানসেটের ওই সাইডটা। এইটা তো বলা হয়েছে, ওইভাবে তো আর জোর দেওয়া যায়, যেহেতু আমরাও একটা সিদ্ধান্ত স্থির নেই বলে ওইভাবে তাদের জোর দেওয়া যে এই মাসে খালি করে দিবা। কিন্তু এখন যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, এখন তো আর তারা তো থাকবে না, তার নিজেরা হয়তো বা থাকবে না। এখন কি আপনার টুলেটটা সরাবেন কিনা? আপনারা টুলেট তো নামাই দিতে বলছি, রোগাড়িরা ইয়ে করছে, নামাই দিছে। টুলেট তারা থাকার প্রশ্নই ওঠে না, যেহেতু এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এত মানুষজনের পরে তো আর এই বাড়ি রাখাও সম্ভব না। আমি ইচ্ছা করলেও তো আমি নিজেও থাকবো না, বুঝলেন না? এখন সিটি কর্পোরেশন বা রাজুক থেকে বা প্রশাসন থেকে যদি আপনাদের এই বাড়িটি আজকেই সিলগালা করে দেয়, এক্ষেত্রে আপনারা কি করবেন? এই এতগুলো ভাড়াটিয়া এবং না আপনারা না, এইভাবে তো আর হয় না, যে আমরা তো ওইভাবে দেখিনি যে আজকে আমাদের বাড়ি যদি হেলা পড়তে শেষ হলো, দেখো কোনো হেলাহেলি নাই। আপনি এখন যদি রাজুক এসে বলে 1 ঘন্টার ভিতরে খালি করে দিবেন, 8টা বাড়াটি আপনি কি বাসা দিবেন, রুম দিবেন? এতগুলো মানুষ আরেক জন্য প্রশ্ন করে গেছে, মনে করেন 1 ঘন্টার ভিতরে খালি করতে বলে, ঠিক আছে? যদি বলে, যদি ভাড়াটিয়ারা যাইতে পারে বা তাদের ব্যবস্থা করতে পারে, তাহলে চলে যাবে। আমরা তো তাদের ভাড়াটিয়াদের তো আমরা জোর করে রাখতে পারবো না, আমরা রাখবো না, কেন রাখবো, ঠিক আছে? কিন্তু তাদের যাওয়ার জন্য তো একটা সুযোগ দিতে হবে, তারা যাবে যে কোনো জায়গায়। দেখছি তো এর আগে তো বহুত ঘটনা আমরা ঘটছে, কিন্তু তারা জিনিসপত্র নিবে, যাবে। রিস্ক তো অবশ্যই, তারপর আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমরা থাকতেছি এখানে। এই জন্য কি মানে নিজের জীবনে ঝুঁকি নেবেন? এখন মনে করেন এতদিন তো ঝুঁকি নিয়ে আসছে, এখন চিন্তা ভাবনা করতেছি যে কোথায় যাওয়া যায়। আমরা তো অনেক আগে থেকে যাওয়ার চেষ্টা করতেছি, বাড়ি এলো আমাদেরকে বলছে চলে যাওয়ার জন্য। জান না কেন? এখন ওই যে আমাদের অ্যাবিলিটি ভিতরে পাচ্ছি না, তাই কেন দোষ দিব বলেন? এটা আমাদের দোষ, মালিক তো আমাদের রিপোর্ট দিচ্ছে অনেক আগে চলে যাওয়ার জন্য।